নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে পর্ষদ থেকে জানানো হলো এবছর মাধ্যমিকে কত বাড়লো পাশের হার। কি বলছে সূত্রের খবর, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 23শে ফেব্রুয়ারি থেকে চলেছিল 4 মার্চ পর্যন্ত। এবছর পরীক্ষায় বসেছিল প্রায় 6,98,928 জন পরীক্ষার্থী। আগের বছরের তুলনায় যা 4 লক্ষ কম। বিগত বছরের পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 10 লক্ষের কাছাকাছি। আগের বছর যেখানে পাশের হার ছিল 86.60%, সেখানে চলতি বছরের মাধ্যমিকে পাশের হার কত হতে পারে? সামনে আসছে নানান পরিসংখ্যান। গত বছরের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল প্রায় 9,49,927 জন পরীক্ষার্থী, যার মধ্যে ছাত্রদের পাশের হার ছিল 88.59%, আর ছাত্রীদের পাশের হার ছিল প্রায় 85%। সর্বোচ্চ পাশের হার ছিল পূর্ব মেদিনীপুর জেলার হাতে। সেখানে মাধ্যমিক উত্তীর্ণ হয়েছিল প্রায় 97.63% পড়ুয়া। পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাগুলি যেমন কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে পাশের হার ছিল 90%। কলকাতাতে উত্তীর্ণ হয়েছিল প্রায় 94% পড়ুয়া। সব মিলিয়ে বিগত বছরে পশ্চিমবঙ্গে মাধ্যমিকের ফলাফল ছিল সন্তোষজনক। এদিকে চলতি বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে এবছর পরীক্ষায় বসেন 6,98,928 জন পরীক্ষার্থী। যদিও এখনও ফলাফল প্রকাশিত হয়নি, তবু সূত্রের মারফত যে পরিসংখ্যান সামনে আসছে তাতে দেখা যাচ্ছে এবছর পাশের হার হতে পারে 85 থেকে 88%-এর মধ্যে। প্রসঙ্গত বিকাশ ভবন সূত্রে যা খবর, তাতে অনলাইনে নাম্বার যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে প্রকাশ্যে আসতে পারে মাধ্যমিকের রেজাল্ট। সেক্ষেত্রে আগামী 15 মে তারিখকে সম্ভাব্য তারিখ হিসাবে ঘোষণা করা হলেও 16 মে আশা করছে সবাই যে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবেই। বন্ধুরা, যদি পরিসংখ্যান দেখা যায় তাহলে অন্য বছরের তুলনায় এবছর পাশের হার বাড়লো অনেকটাই। মনে করা হয়েছিল যে এবছর হয়তো ফেলের হার অনেকটাই বাড়বে, কিন্তু বন্ধুরা অতিরিক্ত গ্রাস নাম্বারের কারণে এখন ফেলের হারটা কমে গিয়ে বাড়ছে পাশের হার। আপনারা সকলে জানেন যে মাধ্যমিকে সকলকে পাস করানো হচ্ছে। যদি কেউ সাদা খাতা জমা দিয়ে না এসেছো, পরীক্ষায় 10 নাম্বার অবধি পেয়ে থাকো, তাহলে তাকে অবশ্যই অতিরিক্ত গ্রাস নাম্বার দিয়ে পাস করানো হবেই। তাই বন্ধুরা, আপনারা সকলে নিশ্চিন্তে থাকুন যে সবাই পাস করবে। কিন্তু কেউ যদি সাদা খাতা জমা দিয়ে এসেছো, সে যদি আশা করে যে সে পাস করবে, তাহলে কিন্তু তা নয়। সেক্ষেত্রে শিক্ষকরা নাম্বার দিতে পারবে না। পাশাপাশি যদি কেউ অকথা কুকথা লিখে এসেছো, ডরিমন লিখে এসেছো বা অন্য কিছু বাজে জিনিস লিখে এসেছো, তাহলে তাকে কিন্তু নাম্বার দেওয়া কোনো রকম হবে না। বন্ধুরা, এই ছিল মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত কিছু নতুন আপডেট। এরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।